মালিক বললেন যে সত্যি করে বলো, এর মধ্যে কোনো কাহিনী আছে? সেই সময় মহিলা বলতেছে, আমি এই মহিলাকে যখন ধোয়াইতে যাই, যখন তার শরীর থেকে কাপড়গুলো খোলার পরে পেটের মধ্যে চাপ দিয়ে যখন উরুর উপর হাত দিয়েছি, সেই সময় মনে মনে একটা মন্তব্য করেছি এই মহিলাকে নিয়ে। সেই মন্তব্যটা হলো, এই মহিলাকে একদিন একটা ছেলে মানুষের সাথে আমি ঘুরতে দেখেছিলাম। আমি মনে মনে ভাবতেছি, মহিলা তুমি যতই দিনদারি দেখাও, যতই ভালো মানুষ সাজো, যতই কালা বোরকা পরে ঘোরো না কেন, তোমার চরিত্র খারাপ, তুমি একটা পরপুরুষের সাথে ঘুরেছিলে। এই কথায় মনে মনে ভাবছিলাম। সেই সময় ইমাম মালিক বলেন, হ্যাঁ এবার বুঝতে পারছি কি জন্য তোমার হাত লেগে গেছে। আমার এগুলো সমস্যার, যতগুলো সমস্যার কথা বলেছে, প্রশ্ন করেছে, সব সমস্যার সমাধানটা দিয়েছে কি থেকে বাবা? পবিত্র কোরআনে কারিম থেকে। কোরআনে কারিমের মধ্যে কোরআন পড়েন, কোরআন বুঝেন। কোরআনে কারিম এমন একটি কিতাব, এর লালিত্য, এর মাধুর্য, এর গাম্ভীর্য, এর রচনা শৈলী, এর শব্দবিন্যাস আল্লাহ পাক এত সুন্দর করে সেটিং ফিটিং করেছে, যখন আপনি আস্তে আস্তে পড়তে যাবেন মনে হবে যেন একটা সুন্দর বই, কবিতার বই আপনি তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আর যখন আপনি তাড়াতাড়ি পড়তে যাবেন মনে হবে যেন একটা গদ্যের বই আপনি তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। যত সমস্যা কিয়ামত পর্যন্ত আসবে, সব সমস্যার সমাধান দিতে পারে পবিত্র কোরআনে কারীম। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তার জমানায় একটা ঘটনা ঘটেছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনার বড় বিচারক, চিফ জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন। সেই জামানায় একটা ঘটনা ঘটেছিল, একজন মহিলা মৃত্যুবরণ করেছে। সেই মহিলাকে গোসল করার জন্য পাশের একটা প্রতিবেশী মহিলাকে ডেকে নিয়ে আসা হলো। সেই মহিলা গোসল করাইতে গিয়েছে। গোসল করার সময় ওই মহিলার শরীরের মধ্যে কাপড়গুলো খুলে যখন পেটের মধ্যে চাপ দিয়ে দেখি পেটের মধ্যে কোনো পেশাব পায়খানা কিছু বাহির হয় নাকি, সব পরিষ্কার করার পরে যখন ওই মৃত মহিলার উরুর উপর হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত মহিলার উরুর সাথে ওই জীবিত মহিলার হাতটা একবারে লেগে যায়, আর খুলতে পারে না। সেই সময় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু হাতটা আর খুলতেই পারে না, একদম লেগে গেছে। ইমামের কাছে আসা হলো, ইমাম সাহেব ওই মৃত মহিলার লাশের সাথে জীবিত যে মহিলাটা ধোয়াইতে গেছে, সেই মহিলাটা হাতটা উরুর সাথে লেগে গেছে, খোলা তো যায় না, বুদ্ধি কি? ইমাম সাহেব ফতোয়া দিলেন, যেহেতু মানুষটা মৃত্যুবরণ করেছে, তার ওই জায়গা থেকে কেটে বাদ দেওয়া হোক। থানার ইমাম, জেলার ইমাম, সমস্ত ইমামেরা ফতোয়া দিল, কিন্তু ওই মৃত মহিলার স্বামী মানতে নারাজ। আমার স্ত্রী ভালো মানুষ ছিল, সে মৃত্যুবরণ করেছে, তার মৃত্যু লাশ থেকে গোশত আমরা কাটতে দিব না। ছেলেরা সকলেই বলতেছে কাটতে। ওই জীবিত মহিলার হাত কেটে দেওয়া হোক। জীবিত মহিলার স্বামী সন্তান যারা ছিল সকলে আসে বলতেছে, না আমার মা ভালো কাজ করতে আসছে, উপকার করতে আসার পরে তার তোমরা হাত কেটে দিবে, এটা আমরা মানি না। দুই দল লাঠি ঠ্যাঙ্গানে বসে আছে। এখন ফায়সালা করবে কে? ইমাম মালিকের কাছে যাওয়া হলো। ইমাম মালিককে বলা হলো, হুজুর এরকম সমস্যা, একদিন প্রায় পার হয়ে যাইতেছে, সূর্য ডুবু ডুবু ভাব। ওই মেয়েটার তো পেশাব পায়খানার প্রয়োজন আছে, খাবার দাবারের প্রয়োজন আছে, কিন্তু উরু থেকে তো হাতটা খোলাই যায় না, কি ফায়সালা দিবেন দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আসতেছি, আমি ফায়সালা দিব আল্লাহর কোরআন থেকে। সুবহানাল্লাহ কোন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। আসার পরে বললেন, পর্দা টানাও। পর্দা টানানো হলো, মহিলাকে ওই পার রাখা হলো। এই পার থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা বলো কি কাহিনী? শুরু থেকে সমস্ত ঘটনা খুলে বলল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যে কাহিনী ঘটনা বললে তার সাথে তো আমি কোনো মিল পাইতেছি না, কারণ কোরআনে কারিমের মধ্যে এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা নাই, কোরআন শরীফের মধ্যে সব আছে, কিন্তু তুমি যে কাহিনী করলে এর মধ্যে আমি পাইতেছি না। সত্যি করে বলো, কারণ আমার কাছে রাডার আছে, এই রাডার দিয়ে আমি ধরতে পারি। বলুন না সুবহানাল্লাহ। রাডারটা হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা
মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই কোরআন হচ্ছে সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কোরআনের সব কথা হলো সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারসম্পন্ন, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন কোনো কিছুই হবে না। সুবহানাল্লাহ। সুতরাং তুমি যে বক্তব্য দিলে এই বক্তব্যের সাথে তো আমি কোনো মিল পাচ্ছি না, তোমার তো কোনো দোষই আমি দেখতেছি না। সত্যি করে বলো কি কাহিনী ঘটেছে। মহিলা বলতেছে আমি যা বলেছি তাই, আর মহিলা কথা বলতে চাই না। ইমাম মালিক বললেন যে সত্যি করে বলো এর মধ্যে কোনো কাহিনী আছে। সেই সময় মহিলা বলতেছে আমি এই মহিলাকে যখন ধোয়াইতে যাই, যখন তার শরীর থেকে কাপড়গুলো খোলার পরে পেটের মধ্যে চাপ দিয়ে যখন উরুর উপর হাত দিয়েছি, সেই সময় মনে মনে একটা মন্তব্য করেছি এই মহিলাকে নিয়ে। সেই মন্তব্যটা হলো এই মহিলাকে একদিন একটা ছেলে মানুষের সাথে আমি ঘুরতে দেখেছিলাম। আমি মনে মনে ভাবতেছি মহিলা তুমি যতই দিনদারি দেখাও, যতই ভালো মানুষ সাজো, যতই কালা বোরকা পরে ঘোরো না কেন, তোমার চরিত্র খারাপ। তুমি একটা পরপুরুষের সাথে ঘুরেছিলে, এই কথায় মনে মনে ভাবছিলাম। সেই সময় ইমাম মালিক বলেন হ্যাঁ এবার বুঝতে পারছি কি জন্য তোমার হাত লেগে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে খারাপ কাজ করে, আর এই অন্যায় খারাপ কাজগুলো অন্যর উপর চাপিয়ে দেয়। আছে না নাই? নিজে দোষ করে, নিজে অন্যায় করে, নিজে পাপ করে এগুলো ভালো মানুষের উপর চাপায়া দেয়, আর নিজে ভালো সাজে। ওই মানুষটা যেন প্রকাশ্য গুনার বোঝা বহন করতেছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় কাউকে আপনি খারাপ ধারণাও করতে পারবেন না। একটা মানুষ একটা মহিলাকে নিয়ে যাইতেছে, আপনি ধারণা করলেন কুধারণা, সেটা তো তার মাও হতে পারে, বোনও হতে পারে। যেরকম ঠিক কিনা? সেটা তো তার মা হতে পারে, বোন হইতে পারে, খালা হইতে পারে, তার মেয়ে হতে পারে। আপনি যে খারাপ ধারণা করলেন। সেই সময় ইমাম মালিক বলল আমার কাছে রাডার আছে, কোরআন দিয়ে বিচার হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো ভালো মানুষের নেককার একটা নারীর ব্যাপারে কোনো তহমত দেয়, জিনার তহমত দেয়, কোনো ভালো নেককার নারীর ব্যাপারে জিনার তহমত দেয়, যে চারটা সাক্ষী প্রমাণ সেখানে উপস্থিত না করতে পারে। কয়টা বাবা? চারটা সাক্ষী যদি উপস্থিত না করতে পারে তাহলে 80টা বেত মারা লাগবে। যে তহমত দিয়েছে ওই মানুষকে কয়টা বেত মারবে? 80টা বেত মারতে হবে, এবং মৃত্যু পর্যন্ত তার কোনো সাক্ষী আর গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার কোন। এই আইন যদি থাকতো তাহলে কেউ কাউকে মিথ্যা তহমত দেওয়ার সাহস পাইতো না। জোরে বলা ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই সময় ইমাম মালিক বললেন আমার কাছে দ্বিতীয় রাডার হচ্ছে আল্লাহ নবীর হাদিস আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। সুবহানাল্লাহ। সুতরাং এই হাত দ্বারা শুধুমাত্র এই হাত নয়, ক্ষমতার হাত আছে। এই মুখ দ্বারা শুধুমাত্র এই মুখ নয়, মানুষের অন্তরের মধ্যে একটা আছে, আপনার কলব আছে, তার মধ্যে যদি আপনি কুমন্ত্রণা করেন, মানুষকে নিয়ে খারাপ ধারণা করেন, এটা কেউ না জানলে জানে কে? ওই মহিলা কিন্তু মনে মনে একটা মন কলা খাইছে, বোঝেন নাই কথা, আর তার হাত কি হয়েছে? লেগে গিয়েছে। যদি এইরকম হইতো যে কোনো মানুষ খারাপ কাজ কাউকে নিয়ে খারাপ মন্তব্য করার কারণে হাত আটকে যায়, তাহলে দেখা যায় তো কত মানুষের কত জায়গায় কত কিছু লাগে যায়। তো জোরে বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেল। ইমাম মালিক জাল্লাদকে ডাক দিলেন, 80টা বেত মারা শুরু করে দাও।
জাল্লাদ আসার পরে সংক্ষিপ্ত বলতেছি, ব্যাট মারা শুরু হয়ে গেল। ব্যাট মারতেছে, চাবুক মারতেছে, মারতে মারতে চামড়ার চাবুক, তার গায়ের গোস্তগুলো চামড়াগুলো ফেটে ফেটে যাইতেছে। ৭৯টা ব্যাট মারছে। কয়টা? ৭৯টা ব্যাট মারছে, তবুও হাত খোলে না। ইমাম মালিককে জাল্লাদ ডাক দিয়ে বলতেছে, হুজুর ৭৯টা তো হয়ে গেল, তাও তো হাত খোলে না। ইমাম মালিক বললেন, একটু দাঁড়াও, আমি কোরআন দেখি এর মধ্যে আর অন্য কোনো বিচার আছে কি নাই। ইমাম মালিক বললেন, পুরা ৩০ পারার মধ্যে আর কোনো বিচার পাইতেছি না। ঠিক আছে, আল্লাহ পাক যেহেতু ৮০-র কথা বলেছে, ৭৯-র কথা বলে নাই, ৮১-র কথাও বলে নাই, মারো আর একটা মারো। যখন জাল্লাদ ৮০ নম্বর বাদ মারলো, মারার সঙ্গে সঙ্গে হাতটা ছুটে গেল উরু থেকে। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ পাক সেই কোরআন দান করেছেন আমাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান। কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? রাত্রিবেলা দেশের জনগণের খবর নিয়ে বাড়িতে ফিরতেছেন। কার খবর নিয়ে বাবা? জনগণের খবর নিয়ে নিজের বাড়িতে আসতেছেন। উনি রাত্রিবেলা ছদ্মবেশে মানুষের দ্বারে দ্বারে বারে বারে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেন যে আমার দেশের জনগণ কে কি খাইছে, কি পড়ছে, কে কষ্টে আছে। সুবহানাল্লাহ।